শান্তি শৃঙ্খলা শিখে উঠেছে সন্দেশখালীর। পথে নেমেছেন ঘরের মেয়ে বউরা। লাঠি ঝাঁটা হাতের প্রতিবাদের নতুন ভাষা শেখাচ্ছেন তারা। শাসক দল থেকে পুলিশ প্রকাশ্যে উগরে দিচ্ছেন ক্ষোভ, রুখে দিচ্ছেন কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা। গত 5ই জানুয়ারি থেকে শিরোনামে উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালী। সেখানকার বেতাজ বাদশা তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘিরে 5 তারিখ যে অশান্তি শুরু হয়েছিল, ফেব্রুয়ারির 10 পার করে সে অশান্তির ধিকি ধিকি আগুন এখনো দাবানল। শান্তি শৃঙ্খলা শিখেই উঠেছে সন্দেশখালীর। সোমবার সন্দেশখালী যাবার পথে বাসন্তী হাইওয়েতে রাজবাড়ী, সরবেরিয়া, আকনচিপাড়া, মিনাখা সহ একাধিক জায়গায় এলাকা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য। প্ল্যাকার্ডে লেখা 100 দিনের বকেয়া কাজের টাকা, আবাস যোজনার বকেয়া টাকা, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়। অবরোধ বিক্ষোভে বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের কনভয় বেশ কিছুক্ষণ আটকে পড়ে। যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভ অবরোধরত তৃণমূল কর্মী সমর্থকদের হাঁটিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয় অবরোধ মুক্ত করা হয়। রাস্তায় ব্রেকার নেমেছি, 100 দিনের আমরা টাকা পাচ্ছি না, আবাস যোজনার ঘর পাচ্ছি না। এই দাবিতে আমরা আজকে রাজ্যপালের কাছে রাস্তায় নেমেছি। আমাদের ওনার কাছে চাওয়া হলো আমাদের আবাস যোজনার ঘর দিক আর 100 দিনের টাকা দিক। মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, আমরা তার জন্য রাজ্যপালের সামনে আমরা পথ অবরোধ করেছি যাতে আমরা 100 দিনের টাকাটা আমরা পাই এবং ঘরের যে সমস্ত বাংলা আবাস যোজনার টাকা যেগুলো আটকে দিয়েছে সেগুলো যাতে আমরা পাই, তার জন্য আমরা রাজ্যপালের সামনে আমরা পথ অবরোধ করেছি। আমাদের দাবি মূলত আমাদের মেয়েরা এখানে উপস্থিত হয়েছি। রাজ্য সরকারকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার। 100 দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা আরো অনেক কিছু ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করছে। মেয়েরা যে বাড়িতে রান্না করছে, একটু গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, প্রচুর হারে বৃদ্ধি করেছে। যে গ্যাস আমরা 400 টাকায় কিনতাম সেই গ্যাস এখন আমাদেরকে 1200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের খুব সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা আজকে রাষ্ট্রপতিকে জানাবো যে আমাদের দাবিগুলো যাতে উনি কেন্দ্রের কাছে তুলে ধরে। সেই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা 100 দিনের কাজ করেছি, টাকা পাইনি। তার কারণে আমরা রাজ্যপালের সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা আমাদের অধিকার আমরা চেয়ে নেবো। আমাদের সন্দেশখালী থানায় বিশাল অসুবিধা ঝামেলা হচ্ছে, এইগুলো হবে কেন? তারপরে আমাদের এই যে 100 দিনের কাজ করেছি টাকা আমরা পাইনি, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।